বললো 20 তালা কি 20 তালা থেকে 20 তলা বিল্ডিং থেকে লাফ দিচ্ছিলাম কেন ভাই আমার জন্য কেন মরতে হবে কোনো দরকার নাই বেঁচে আমি তোমাকে ভালোবাসি আচ্ছা থ্যাংক ইউ ভালোবাসি যে কল্পনাও করতে পারবে না কেউ আপন বোনের মতো আপন করে নেওয়ার জন্য ভালোবাসো নাকি না না আপন নেওয়ার জন্য ভালোবাসো না আপন নেওয়ার জন্য আপন করে নেওয়ার জন্য একটু খুলে বলো যে আপন করে নেওয়ার জন্যই কিন্তু ভালোবাসি কারণ এটা কিন্তু আমি 20 তলা বিল্ডিং থেকে আমি 20 তলা বিল্ডিং থেকেও কিন্তু আমি লাভ দিতে পারি এবং বিষও খাইতে পারি কিন্তু লাইলার জন্য আমি বিষও খাইতে পারি কিন্তু লাইলার জন্য আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু গান গেয়ে কিন্তু আমি কান্না করছি এটা কিন্তু আপনারা দেখছেন সবাই মানে এই যে তুমি যে ভালোবাসাটা কোথা থেকে আসলো মনেতে আসে এটা মনেতে আসে এই যে আপনারা যে ভালোবাসা করেন মনেতে আসে না একজন যদি আপনাকে ধোঁকা দিয়ে যায় আপনার কেমন লাগবে আপনি বলেন আপনারটা কেমন লাগবে এমনই আমার ওইরকম হৃদয়ের মধ্যে আমি আমার ভালোবাসার মধ্যে লুকিয়ে রাখছি। আচ্ছা ভাইয়া একটু জানতে চাই লাইলার প্রতি আপনার ভালোবাসা এটা আসলে কিভাবে শুরু হলো শুরুর গল্পটা একটু জানতে চাই। আচ্ছা শুরুটা হলো আমি তো আগে লালাকে অনেক ভালোবাসতাম তো মোহাম্মদ রহমান বাইরে বললাম যে ভাই আপনি যাই করেন আপনার দুইটা পাওয়াই ধরি আমি যে আমাকে লাইলাকে নিয়ে আমাকে 2টা গান করে দেন এর আগে একটা গান রিলিজ হয়েছে আমার আরেকটা গান হয়েছে ওই যে লাইলা 100% লাভ আর এই 2টা গান আমি এই মুহূর্তে রিলিজ করছি রিলিজ করার পরেই কিন্তু আমাকে আমি জানি না যে আপনারা কখন আসবেন কি আসবেন আমি হঠাৎ করে কিন্তু আমি আসছি আমি হঠাৎ করে কিন্তু আসি আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে এটা বলে না যে আপনারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমি কিন্তু ওই পোশাকেও ফিন্ডা আসেনি ওই কারণ হঠাৎ করে চালু বালু করে আজকে আসছি কারণ আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য আমি কতটুকু ভালোবাসি এবং আমার মোমো ভাইটা আমি জানতে চাই যে মোমো ভাইকে প্রকাশটা বুঝছি কিন্তু আমার মোমো ভাইকে আমি বলতে চাই যে মোমো ভাই আপনার সামনে আমি 20 তলাতে চাপ দিতে চাচ্ছিলাম তো আপনি বাঁচেছেন ওই কথাটা বলবেন আর আরেকটা কথা বলবেন যে স্টুডিওর মধ্যে আমি কিন্তু বিষ খাইতে চাচ্ছিলাম কিন্তু আপনি কিন্তু আমাকে খাওয়াইতে পারেন নাই এই কথাটাও কিন্তু একটু বলবেন কার জন্য বিষ খেতে গেছিলা লালার জন্য লাইলার জন্য কেন ওনাকে ভালোবাসি কেন মানে ভালোবাসি কিন্তু ভালোবাসা লাইলা আপনার পাশে আজকে তো মোমো ভাইয়ের রেফারেন্স জানার দরকার রেফারেন্স কারণ চাইলে লাইলা আমি চাই না যে মোমো ভাই কষ্ট পাক আমি চাই না মোমো ভাই কষ্ট পাক আচ্ছা আমি ওরকম না যে মোমো ভাইকে আমি ভুলে যাব সবাই ভুলে যায় অনেক শিল্পী ভুলে গেছে আমি জীবনে চাবো না যে আমি লাইলাকে আমি সময় ইয়াতে মোহাম্মদ রহমানকে ভুলে যাই এবং লাইলাকে আমি ভুলে যাই জীবনে চাবো না আর জীবনে চাবো না জানতেই চাই যে ভালোবাসাটা আসলে কোন ভাই বোন রিলেটেড নাকি জীবন সঙ্গী হিসেবে জীবন সঙ্গী কারণ এখন তো প্রিন্স মামুন নাই প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গেছে তো ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই আচ্ছা এখানে আরে ভাই একটু কুল থাকেন না প্রতারণা তো লাইলাকে ধোকা দিয়ে গেছে কেন বলবো না মিডিয়ার সামনে আমি কি ভয় পাই আমি কি ভয় পাবো আচ্ছা এটা কেমন কথা বললেন আপনি আচ্ছা লাইলাকে ধোকা দিয়ে গেছে শেষ হোক কথাটা লাইলাকে ধোকা দিয়ে গেছে আমি কেন ভয় পাবো আপনি কি প্রিন্স মামুনের শূন্য স্থানটা পূরণ করতে চাচ্ছেন শূন্য স্থান না মানে যিনি একবার প্রতারণার শিকার হয়েছে যিনি ধোকা দিয়ে গেছে উনি চাই না যে দ্বিতীয়বার আসুক মন জয় করুক লাইলার কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লাইলাকে ভালোবাসি আমি লাইলাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে আমার একটা প্রশ্ন ছিল আপনি লাইলা আপুকে ঠিক কবে থেকে ভালোবাসেন প্রিন্স মামুনের সাথে সম্পর্ক চলাকালীন অবস্থায় নাকি তার আগে থেকে এর আগে থেকেও আমি বলতে পারি নাই এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি বলতে পারি না এক কথাই কিন্তু ওই দিন আমি ছোট ছিলাম এখন বলতে পারি নাই সত্যি কথা আর যেদিন থেকে আমি ভালোবাসতাম ওই দিন থেকে আমার মোমো ভাইয়ের সাথে কোনো কথাবার্তা চলে নাই তো আমি কিভাবে আমি কি করি আমি আজকে এখানে ওর পাশে বসে আছি না হলে হয়তো এরকম আরো অনেক ভক্ত আছে যাদের পাশে আমি হয়তো বসতে পারি না বাট ওর একটু ওই যোগ্যতাটা আছে দেখে কিন্তু আমি আজকে এখানে এবং আপনারা তার এই যোগ্যতা কি সংসার জীবনে নিয়ে যাবে কিনা লাইলার সাথে না আমার পার্সোনাল লাইফটাই একেবারেই আলাদা সেটা আসলে কারোর সাথেই সেটা শুধু দুনিয়ার একজনের সাথেই চলে ওটা আর অন্য কারোর সাথে আসলে ও তো আপনাকে বিয়ে করতে চায়
এটা তো আসলে সম্ভব না, এটা তো আসলে সম্ভব না। আপনি কি তার প্রপোজাল রিজেক্ট করতেছেন? ও ও তো আসলে ছোট ভাইয়ের মতো, ছোট ভাই চেয়েও ছোট। হ্যাঁ, প্রিন্স মামুন তো ছোট হতো। কবিগুরু বলেছে প্রেম মানে পাগলামি, আসলে প্রেম মানে পাগলামি। তা না হলে আপনার সাথে ওর যে এজ রয়েছে অনেক ডিফারেন্স। তো এই আমার লাইফে ফেরত আসা, বাট আমি দোয়া করবো সে যেন তার নিজের লাইফটা সুন্দর করে গুছিয়ে নেয়, এটাই আমার দোয়া থাকে। লাইলা বিয়ে করছে কবে? লাইলা যেই মুহূর্তে একটা সুইটেবল জীবনসঙ্গী পেয়ে যাবে তখনই বিয়ে করে ফেলবে, এবং আপনাদের সবাইকে দেওয়া হবে। আপনার পাশেই তো বসে আছে। কেমন ছেলে লাইলা যার কাছে আমি খুব কমফোর্টেবল ফিল করব, সেও আমার কাছে কমফোর্টেবল। সেই লোকটি কি আপনার পাশে বসে? না, এখনো অনেক অপেক্ষায় আছে আর কি। তার কি থাকতে হবে যোগ্যতা? তার যোগ্যতা এটাই, সে একটা ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। আপু, মামুনকে আপনি মনের থেকে সবসময় মামুনের ভালো চান, অথচ আজকে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনি আজকের এই মামলার যতটুকু রানিং এ আছে, এটা দেখে আপনি অনেক খুশি। আমি স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহ তাআলা নিশ্চয়ই ন্যায় বিচার করেন। হ্যাঁ, এই স্ট্যাটাসটা দিয়েছি, এবং আমি এই ইয়েতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো ন্যায় বিচার নাও পেয়ে থাকতাম, তাহলে হয়তো পরকালে আল্লাহ তাআলা আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতো না। কারণ আপনারা সবাই জানেন, আমি দেখেছি